হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকের ক্লাসেও আমি একটা নতুন টপিক পড়াবো। টপিকটা হচ্ছে মোড অফ স্পেসিয়েশন। খুব ভালো একটা টপিক, চেষ্টা করব সহজ করে বোঝানোর। তো ক্লাসটা শেষ অবধি দেখো, অনেকটা উপকৃত হবে। তো স্টুডেন্ট, স্পেসিয়েশন মানে কি? স্পেসিয়েশন মানে হচ্ছে একটা প্রসেস বা একটা পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে একটা নতুন প্রজাতির সৃষ্টি হয়। প্রজাতিকে আমরা স্পিসিস বলি না? সেই স্পিসিস থেকে এই শব্দটা এসেছে স্পেসিয়েশন। ঠিক আছে? তো স্পেসিয়েশন হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে একটা নতুন প্রজাতির সৃষ্টি হয়। ঠিক আছে? ভ্যারিয়াস টাইপস অফ স্পেসিয়েশন বা মোড আছে, আমাদের অত পড়ার দরকার নেই। যে তিনটে মেজর মোডস আছে সেইগুলোই আমরা পড়ব। তো সেই তিনটের মধ্যে কি কি সেইগুলো একটু জেনে নিই। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যালোপেট্রিক স্পেসিয়েশন। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সিম্প্যাট্রিক স্পেসিয়েশন। সিম্প্যাট্রিক স্পেসিয়েশন কমা দিয়ে দিলাম, হ্যাঁ। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে প্যারাপেট্রিক স্পেসিয়েশন। এই হলো তোমার 3 ধরনের মোড অফ স্পেসিয়েশন। ঠিক আছে? এবার আমি একটা একটা করে পড়াবো। সবার ফার্স্টে আসছি অ্যালোপেট্রিক স্পেসিয়েশন। অ্যালোপেট্রিক স্পেসিয়েশনটা কি? যখন একটা জনগোষ্ঠী কি হয় না, ভৌগোলিক এবং অন্যান্য প্রজাতি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার দরুন কি হয় না, তাদের যে জিনগত পার্থক্য আছে সেই জিনগত পার্থক্যের একটা বিবর্তন ঘটে এবং একটা নতুন প্রজাতির সৃষ্টি হয়। সেটাই হচ্ছে অ্যালোপেট্রিক স্পেসিয়েশন। ঠিক আছে? তাহলে কি বললাম? যখন কোনো জনগোষ্ঠী ভৌগোলিক কারণ দ্বারা বা অন্যান্য প্রজাতি থেকে বিচ্ছিন্ন হয়, যার ফলে তাদের জিনগত পার্থক্যের একটা বিবর্তন ঘটে এবং নতুন প্রজাতির সৃষ্টি হয়, তখন তাকে বলা হয় অ্যালোপেট্রিক স্পেসিয়েশন। ঠিক আছে? তো এটা কিভাবে হয়? এটা হচ্ছে তোমার ভৌগোলিক বিচ্ছিন্নতা কি হয় না, পৃথক জনগোষ্ঠীর মধ্যে জিন প্রবাহটাকে কি করে না, বাধাগ্রস্ত করে। ঠিক আছে? ভৌগোলিক বিচ্ছিন্নতাটা কি করে, এই পৃথক পৃথক জনগোষ্ঠীর মধ্যে জিন প্রবাহটাকে বাধাগ্রস্ত করে এবং তাদেরকে অ্যালাউ করে কি হতে না, স্বাধীনভাবে বিচ্ছিন্ন হতে আন্ডার সাম সিলেক্টিভ প্রেসার। ঠিক আছে? নির্দিষ্ট কিছু সিলেক্টিভ প্রেসারের আন্ডারে তাদেরকে কি করে না, ইন্ডিপেন্ডেন্টলি বিচ্ছিন্ন হতে অ্যালাউ করে। যদি আবার এক্সাম্পল দিই, এক্সাম্পল হচ্ছে তোমার যেরকম একটা নদী, সেটা কিনা একটা মাছের পপুলেশনটাকে স্প্লিট করছে, বা একটা ধরো ল্যান্ড ব্রিজ যেটা কিনা দুটো গ্রুপের অ্যানিমেলের মধ্যে সেপারেশন ক্রিয়েট করছে। তো এইগুলো হচ্ছে এক্সাম্পল। বোঝা গেল? এবার আসছি তোমার সিম্প্যাট্রিক স্পেসিয়েশন। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলতে মিস করে গেছি। এই যে অ্যালোপেট্রিক স্পেসিয়েশনটা আছে না, এর আবার দুটো ভাগ আছে। কেমন? একটা হচ্ছে পেরিপ্যাট্রিক আর একটা হচ্ছে প্যারাপ্যাট্রিক। একটা হচ্ছে তোমার পেরিপ্যাট্রিক আর একটা হচ্ছে প্যারাপ্যাট্রিক। জিনিসটা কি একটু বলে দিই। পেরিপ্যাট্রিক হচ্ছে যখন কোনো ছোট দল, ঠিক আছে, একটা নতুন অঞ্চলে তাদের বসতি স্থাপন করছে, তো এর ফলে কি হয় না, জেনেটিক প্রবাহের কারণে এদের দ্রুত বিবর্তন এবং প্রজনন বিচ্ছিন্নতা দেখা দেয়। এটা হচ্ছে পেরিপ্যাট্রিক। কি বললাম? যখন একটা ছোট দল একটা কোনো নতুন অঞ্চলে তাদের বসতি স্থাপন করছে, তখন কি হয় না, জেনেটিক প্রবাহের কারণে তাদের দ্রুত বিবর্তন ঘটে এবং কিছু তোমার রিপ্রোডাক্টিভ আইসোলেশন দেখা যায়। এটা হচ্ছে পেরিপ্যাট্রিক। ঠিক আছে? আর প্যারাপ্যাট্রিক হচ্ছে যখন অবিচ্ছিন্ন জনগোষ্ঠীর, এটা হচ্ছে অবিচ্ছিন্ন জনগোষ্ঠীর মধ্যে ঘটে, মানে একটা কন্টিনিউয়াস পপুলেশনের মধ্যে ঘটে। ঠিক আছে? যেখানে কোনো তোমার জিওগ্রাফিক আইসোলেশন নেই, কোনো ভৌগোলিক বিচ্ছিন্নতা নেই,
তবে একটা তোমার কি আছে না, একটা ইকোলজিক্যাল রেডিয়েন্ট আছে যেটা কি করে না প্রজনন বিচ্ছিন্নতার দিকে পরিচালিত হয়, এই প্যারাপ্যাট্রিক স্পেসিয়েশনটা। বোঝা গেল? এটা জাস্ট এটুকু মনে রাখবে, এটা হচ্ছে তোমার একটা কন্টিনিউয়াস পপুলেশনের মধ্যে হয় যেখানে কোনো জিওগ্রাফিক আইসোলেশন নেই, তবে একটা ইকোলজিক্যাল গ্রেডিয়েন্ট আছে যেটা তোমার এই রিপ্রোডাক্টিভ আইসোলেশনটাকে পরিচালনা করে। বোঝা গেল? এই হলো প্যারাপ্যাট্রিক স্পেসিয়েশন। ওকে, এবার আসে সিম্প্যাট্রিক স্পেসিয়েশন। সিম্প্যাট্রিক স্পেসিয়েশন হচ্ছে, এটা কিন্তু আবার একটা সেম জিওগ্রাফিক এরিয়ার মধ্যেই হয়, মানে এখানে কিন্তু কোনো ভৌগোলিক বিচ্ছিন্নতা নেই, দেয়ার ইজ নো জিওগ্রাফিক আইসোলেশন। বোঝা গেল? এটা একটাই জিওগ্রাফিক এরিয়ার মধ্যে ব্যাপারটা ঘটে। ওকে, এটা হচ্ছে সিম্প্যাট্রিক স্পেসিয়েশন। তাহলে এটা কিভাবে হয় একটু দেখিনি। এটা কিন্তু বিভিন্ন তোমার ফ্যাক্টরস আছে এটার, যেরকম হচ্ছে তোমার ক্রোমোজোমাল চেঞ্জেস, তারপর হচ্ছে তোমার মেটিং প্রেফারেন্স, ডিফারেন্সেস ইন মেটিং প্রেফারেন্সের যে বিভিন্ন ডিফারেন্সেস আছে তার দরুন হয়। আর একটা হচ্ছে তোমার হ্যাবিটেট স্পেশালাইজেশনের জন্য কিন্তু এই সিম্প্যাট্রিক স্পেসিয়েশনটা ঘটে। ঠিক আছে, বেসিক্যালি এটা হচ্ছে তোমার একটা রিপ্রোডাক্টিভ আইসোলেশন। ঠিক আছে, within a population due to some factors like habitat specialization, তোমার chromosomal changes and differences in mating preferences. ওকে, তো এই গেল সিম্প্যাট্রিক। এবার যদি আমি এর এক্সাম্পল আসি, এক্সাম্পল হচ্ছে ধরো একটা এরিয়া, ঠিক আছে, একটা এরিয়া আছে, যেই এরিয়ার মধ্যে বিভিন্ন ধরনের গাছ আছে। ঠিক আছে, আর একটা ইনসেক্টের পপুলেশন কি করছে না, ওই সেম এরিয়ার বিভিন্ন গাছগুলো থেকে ফিট করছে। তো এটা হচ্ছে সিম্প্যাট্রিক স্পেসিয়েশন। কোনো আলাদা কোনো তোমার আইসোলেশন নিয়ে, জিওগ্রাফিক আইসোলেশন নিয়ে একটা সেম এরিয়া আছে যেখানে তোমার ডিফারেন্ট কাইন্ডস অফ প্ল্যান্টস আছে এবং সেখানে বিভিন্ন গাছ থেকে তারা ফিডিং করছে। ঠিক আছে, এটা গেল, এটাই হচ্ছে সিম্প্যাট্রিক স্পেসিয়েশন, যেটা সেম এরিয়ার মধ্যেই হয়। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার যদি এর টাইপস আছে, এরও আবার দুটো টাইপস আছে, একটা হচ্ছে ইকোলজিক্যাল আর একটা হচ্ছে সেক্সুয়াল সিলেকশন। তো ইকোলজিক্যাল ট্রেটটা কি, এটা হচ্ছে যখন এই রিপ্রোডাক্টিভ আইসোলেশনটা ঘটে তো সেখানে কিছু ইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে। আর সেক্সুয়াল সিলেকশনটা কি, সেক্সুয়াল সিলেকশনটা হচ্ছে তোমার মেটিং প্রেফারেন্সের মধ্যে যে ডিফারেন্সগুলো থাকে সেই ডিফারেন্সগুলোই কিন্তু তোমার রিপ্রোডাক্টিভ আইসোলেশনটাকে লিড করে। ঠিক আছে, তো সেটাই হচ্ছে তোমার সেক্সুয়াল সিলেকশন। ঠিক আছে, তাহলে এই গেল তোমার সিম্প্যাট্রিক স্পেসিয়েশন। আর একটা যেটা আছে লাস্ট, সেটা হচ্ছে প্যারাপ্যাট্রিক স্পেসিয়েশন। প্যারাপ্যাট্রিক স্পেসিয়েশনটা আমি একটু আগেই বলে দিলাম, যেটা তোমার অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশনের একটা ভাগ ছিল। তো প্যারাপ্যাট্রিক স্পেসিয়েশন একটা তোমার কন্টিনিউয়াস পপুলেশনের মধ্যে হয় যেখানে কোনো তোমার জিওগ্রাফিক আইসোলেশন নেই, বরং একটা ইকোলজিক্যাল গ্রেডিয়েন্ট আছে যেটা রিপ্রোডাক্টিভ আইসোলেশনটাকে লিড করে। কেমন? তো এই হলো প্যারাপ্যাট্রিক স্পেসিয়েশন। তো এর যদি মেকানিজম আমি আসি, তো এর মেকানিজম হচ্ছে তোমার একটা পপুলেশনের যে বিভিন্ন পার্টের যে ইন্ডিভিজুয়ালস আছে তারা কি করে না, তাদের নেইবারদের সাথে মেট করে আর কি করে না, একটা গ্র্যাজুয়াল ডাইভারজেন্সকে লিড করে। তো এটাই হচ্ছে প্যারাপ্যাট্রিক স্পেসিয়েশন। এর যদি আমি এক্সাম্পল দিই, তো এক্সাম্পলটা হচ্ছে তোমার প্ল্যান্ট, যখন কোনো একটা প্ল্যান্ট স্পিসিস ডিফারেন্ট ট্রেটের সয়েল টাইপসের সাথে যখন ইভলভ হয় তখন সেটা প্যারাপ্যাট্রিক স্পেসিয়েশনের আন্ডারে পড়ে। ঠিক আছে, তো এই হলো স্পেসিয়েশন, মানে মোড অফ স্পেসিয়েশন। এছাড়া আরও অনেক স্পেসিয়েশন আছে, যেরকম হচ্ছে তোমার রিপ্রোডাক্টিভ আইসোলেশন, ম্যাক্রো ইভলিউশন, নেচার সিলেকশন। তো এরকম অনেক টাইপস আছে, তো মেজরগুলোই আমি আজকের ক্লাসে বলে দিলাম। এবার আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেটার একটা নোটস আমি বানিয়েছি, সেটা একটুখানি দেখে নাও। এই হলো মোড অফ স্পেসিয়েশন।
ঠিক আছে? আমার নিজের হাতে লেখা নোটসটা, তো হাতে লেখা জানি অতটাও ভালো না, একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমি তোমাদের এটা তোমরা তাহলে এটার একটা স্ক্রিনশট তুলে নিও, ঠিক আছে? পুরো একদম আমি ধরে 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 লিখে দিয়েছি, দেখো সব পরপর পরপর রয়েছে। তোমরা যখন ভিডিওটা দেখবে তখন একটুখানি পজ করে তুলে নেবে স্ক্রিনশটটা, ঠিক আছে? এই যে দেখো পুরো লিখে দিয়েছি একদম এক্সাম্পল শুদ্ধ, ঠিক আছে? তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস মোড অফ স্পেসিয়েশন। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এত অবধি থাক, নেক্সট ক্লাসে আমি আবার আরেকটা টপিক নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।